আরেকজনের কথা বলতে চাই যার সাথে তোমার এখনো ডিরেক্টর হিসেবে কাজ হয়নি, সৈয়দ আহমেদ শাওকী। ওকে, হ্যাঁ। আমি আসলে মুখে বলবো না, আমি তার তিনি আমাকে একটা মেসেজ করেছেন, ওকে, ওকে, সেটা আমি পড়তে চাই। প্লিজ 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 প্লিজ। ওকে। ইয়াশকে আমি চিনি অনেক আগে থেকে। তখন আমি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে পাশ করে বের হয়ে গেছি, আর ও তখন সেখানে পড়ছে। সেই সময় ওর বানানো শর্ট ফিল্মগুলো দেখতাম, মনে হতো ছেলেটা একদিন পরিচালকই হবে। ও নিজের নাম লিখতো ইয়াশ রোহান ফিল্ম। কোথাও যেন ইয়াশ চোপড়ার প্রতি এক মিষ্টি শ্রদ্ধা লুকিয়ে থাকতো। তাই যখন দেখলাম ও অভিনয়কে পেশা হিসেবে বেছে নিয়েছে, একটু অবাকই হয়েছিলাম। মনে মনে বলছিলাম, সুন্দর চেহারাটা ওকে পরিচালক হতে দিল না। আবারও একজন সম্ভাবনাময় পরিচালককে হারালাম একজন সুদর্শন অভিনেতার কাছে। তারপর হেডলাইনে একসঙ্গে কাজ হলো। ফার্স্ট স্ক্রিপ্ট রিডিংয়েই বুঝে গেলাম ভুলটা আমারই ছিল। ক্যারেক্টার নিয়ে ওর আন্ডারস্ট্যান্ডিং, প্রিপারেশন আর অ্যাক্টিং রেঞ্জ দেখে সত্যি অবাক হয়েছিলাম। আমি নির্দ্বিধায় বলবো, ইয়াশ তার প্রজন্মের সেরা অভিনেতা। আর মানুষ এখনও তার প্রতিভার অর্ধেকও দেখেনি। ইয়াশের একটি মজার দুর্বলতা আছে, ওকে একটু ইমোশনাল করলে সব বলে ফেলবে, তারপর আবার নিজেই আফসোস করে এত কিছু বলে ফেললাম কেন। সেই আফসোস নিয়েও কয়েক রাত ঘুমাতে পারে না। অভিনেতা হিসেবে বেফাস জায়গায় জায়গায় বেফাস কথাবার্তা বলে ফেলি। অভিনেতা হিসেবে অবশ্য এই সেন্সিটিভিটিটা ওর গ্রেটেস্ট স্ট্রেংথ। আর সেই কারণে আমার বিশ্বাস আমরা এখনো ইয়াশ রোহানের সেরাটা দেখিনি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। মানে আমার সম্পর্কে এত সুন্দরভাবে কথাবার্তা বলেছে, অনেকে বলেছে। শাওকী ভাই, থ্যাংক ইউ সো মাচ শাওকী ভাই। শাওকী ভাইয়ের সাথে কানেকশনটা আমার খুব ইন্টারেস্টিং। ওই যে লাল কাগজের টাকার কথা যখন বললেন আপনি, তো 2016 সালে আমি যখন এই কাজটা বানাই, তখন আমরা যে টিমটা ছিলাম, উই ওয়ার ভেরি মাচ ইনফ্লুয়েন্সড অ্যান্ড ইন্সপায়ার্ড বাই শাওকী ভাই, অনিম ভাই, এদের দ্বারা। কারণ তারা তখন একটা শর্ট ফিল্ম সিরিজ করছিল প্রজন্ম টকিজ, এবং প্রজন্ম টকিজের শর্ট ফিল্ম দেখতাম। তানিম ভাইও ছিল, হ্যাঁ। তো প্রজন্ম টকিজের শর্ট ফিল্মগুলো যখন আমরা দেখতাম আর ভাবতাম কিভাবে বানায় এরা কারা। এবং উই নিউ অফ শাওকী ভাই, এবং লাল কাগজের টাকা আমাদের ব্র্যাক ইউনিভার্সিটি ফিল্ম ক্লাব একটা স্ক্রিনিংয়ের মতো করে, এবং তখন প্রজন্ম টকিজের শাওকী ভাই, আমি জানি না শাওকী ভাইয়ের সাথে ওই দিন কারা কারা এসেছিলো, বাট আই রিমেম্বার শাওকী ভাই অনেকেই এসেছিলো টু জাজ অ্যান্ড টু ওয়াচ আর কি। তো আসার পরে আমাকে একজন ফিল্ম ক্লাবের একজন এসে বলতেছে যে ইয়াশ, শাওকী ভাই তোমাকে খুঁজতেছে। তা আমি বললাম আচ্ছা যাই, গেলাম। তো যাওয়ার পরে আমি শুনলাম যে উনিও ব্র্যাকের স্টুডেন্ট ছিলেন। তো আমাকে বললেন যে ইয়াশ, ইউ হ্যাভ মেড আ ভেরি গুড ফিল্ম, এবং অনেস্টলি আমি জাস্ট সারপ্রাইজ যে এই বয়সে তুমি এটা বানাইছো। তোমাদের বয়সে আমরা ফিল্ম মেকিংয়ের এফটাও জানতাম না। এবং দ্যাটস হাউ আই নো হেম। অ্যান্ড তারপরে যেটা হয়েছে যে আই রিমেম্বার আমি একবার কলকাতায় ঘুরতে গেছিলাম, অ্যান্ড হি টেক্সটেড মি অন মেসেঞ্জার যে আমি একটা শর্ট ফিল্ম করছি, আমাকে একটা ক্যামিও রোল করে দিবা। তো আমি তো মানে আই ওয়াজ অলরেডি আ ফ্যান অফ হিজ ওয়ার্ক। তাই আমি বললাম যে হ্যাঁ, ওয়াই নট। সো তখন আমার ওই চিয়ার্স করা হয় উইথ একটা সিনের রোল। তো এরপরে ইতি তোমারই ঢাকার, হ্যাঁ। তো তারপরে যেটা হয় যে আমি অনেকদিন আমরা টাচেও ছিলাম না, কানেকশনেও ছিলাম না। সিয়াম ভাইয়ের বিয়েতে আমরা যাওয়ার পরে মানে আমিও ওখানে গিয়ে আমিও একটু সোশ্যালি অকওয়ার্ড, সবার সাথে কথা বলতে পারি না। শাওকী ভাইও একটু সোশ্যালি অকওয়ার্ড। ওই জায়গা থেকে আমি দেখেছিলাম সেদিন। সো আমি আর শাওকী ভাই রিয়েলি বন্ডেড টুগেদার দ্যাট ডে, এবং থ্যাঙ্কস টু সিয়াম ভাই। সিয়াম ভাইয়ের বিয়েতে আমি আর শাওকী ভাই বন্ডেড টুগেদার। সো তো ওইখান থেকে উই হ্যাড আ ভেরি গুড কানেকশন উইথ ইচ আদার, বাট আমরা টাচে ছিলাম না অনেকদিন। লাস্ট টাইম আই টেক্সটেড হিম, আপনার সাথে আর কাজ হইল না আমার। মেসেঞ্জারে আমি টেক্সট করছিলাম যে আপনার সাথে আর কাজ হইল না আমার। ওইটার পরে আমাদের আর কোনো কনভারসেশন নাই। দ্য নেক্সট থিং হি টেক্সট মি, উই রোট সামথিং ফর ইউ, লেটস মিট। হেডলাইন। হেডলাইন। ওকে।